দর্শক মণ্ডলী, চায়নার সেনজেন থেকে আমি মোহাম্মদ শফিকুদ্দিন আপনাদের সামনে হাজির হয়েছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি এবং আমার টিম এসেছি চায়নার একটি প্রত্যন্ত অঞ্চলে, যেখানে পাহাড় আর পাহাড়ের সমারোহ। যেই পাহাড়ে মিলিত হয় অনেক সাধক, কবি, সাহিত্যিক, নাচ গানের মানুষ থেকে শুরু করে প্রায় সকল ধরনের মানুষ এখানে এসে উপস্থিত হয়। চলুন আজকে আমরা শুরু করি আমাদের নতুন গন্তব্য। সাথেই থাকুন, কোথাও যাবেন না। দর্শক মণ্ডলী, দেখুন, মনে হচ্ছে রাজার রাজ্যে তার রানী ফিরে এসেছে। কিন্তু দুঃখের বিষয়, এখন রাজপ্রথা চায়নাতে বিলুপ্ত হয়েছে। এখানে এই পরিবেশটা দেখে মনে হচ্ছে রাজার বিলুপ্ত হয়ে যাওয়া সাম্রাজ্য তার রানী উদ্ধার করতে এসেছে। দর্শক মণ্ডলী, দেখুন, এখানে চায়নার যে মেয়েরা আছে তারা তাদের কালচারাল পোশাক পরে ঘুরতে এসেছে। সাথে ফটোগ্রাফার বিভিন্ন পোজ দেখিয়ে দিচ্ছে কিভাবে সে ছবি তুলবে। দর্শক মণ্ডলী, আমরা এখানে উপস্থিত হয়েছি। উনি হচ্ছে চাইনিজ কুংফুর একজন গুরু। উনিও একজন গুরু। ওনারা এখানে বসে আলোচনা করছিলেন এবং তারা তাদের পরামর্শ দুজনকে দিচ্ছিলেন কিভাবে তারা তাদের কুংফুটাকে চায়নার মধ্যে আরো সুন্দরভাবে উপস্থাপন করা যায় এবং বিশ্বের বুকে ছড়িয়ে দেওয়া যায়। তারা এই বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন। নিদা মিংজে, ওনার নাম হচ্ছে ওয়াং পা নিদা। তারা দুজনেই কুংফু মাস্টার। 美国抖音哪个抖音？美国抖音、TikTok TikTok、YouTube、油管和 TikTok YouTube。YouTube。না, ড্রোন সামনে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলোতে কিন্তু খুবই সাহিত্য। দর্শক মণ্ডলী, দেখুন, এখানে মনে হচ্ছে মানুষের মতো এই পাথরটি বসে আছে। এই পাথরটিতে খোদাই করে এই শিল্পকর্মটি আঁকা হয়েছে। এখানে আরো কিছু শিল্পকর্ম আছে যা দর্শকদেরকে অনেক আকর্ষণীয় করে তোলে। দেখুন কত সুন্দর কারুকাজ করে এখানে এগুলোকে স্থাপন করা হয়েছে। দেখুন কি অদ্ভুত তাদের কারুকার্য, দেখুন কি সুন্দর তাদের শিল্পকর্ম এবং তাদের সেই শৈল্পিক মনের চিন্তা ভাবনাকেই তারা এখানে অঙ্কন করে তুলেছে, যা দেখতে খুবই সুন্দর।
দেখুন এখানে বিভিন্ন পর্যটকরা আসে ছবি তোলার জন্য। তারা চাইলে এখান থেকে কাপড় ভাড়া নিয়ে তারপর ছবি তুলতে পারে। এখানে বিভিন্ন মডেলিংয়ের শুটিং চলছে।就是感觉你转的可标准了。এখানে যারা দর্শনার্থী আসবে তাদের যদি তৃষ্ণা পায় তাদের জন্য এখানে সাধারণ পানীয় থেকে শুরু করে বিভিন্ন ধরনের ড্রিঙ্কসের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও যদি কারো মোবাইলের চার্জ না থাকে সেই ক্ষেত্রে এখানে পাওয়ার ব্যাংকের ব্যবস্থা করা হয়েছে। কোনো পর্যটক এখানে আসার পর তাদের মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে এখান থেকে পাওয়ার ব্যাংকের সাহায্য নিয়ে তারা তাদের মোবাইল বা প্রয়োজনীয় ডিভাইস চার্জ করতে পারবে। চায়নার আরেকটি বিশেষ বিষয় হচ্ছে এখানে প্রায় প্রতিটি জায়গাতেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে নিরাপত্তার স্বার্থে। এখানে 24 ঘন্টায় বাহিরের যে পরিবেশ আছে তা নিয়ন্ত্রণ করে থাকে চাইনিজ সরকার। গহীন অরণ্যে হারিয়ে যাব আমরা, আজ এসেছি মই তোমাদেরই দ্বারে। হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে পাহাড়ের চূড়ার দিকে ওঠার চেষ্টা করছি। এখানে আসলে পাহাড়ের দিকে ওঠাটা খুবই কষ্টের একটা বিষয়, তারপরেও আমরা উপরের দিকে উঠে যাচ্ছি। এটা উপরে ওঠার সিঁড়ি, অনেকটা উপরে চলে গেছে এই সিঁড়িটা। পরিশেষে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। দর্শক মণ্ডলী, আমরা যেখানে আজকে ঘুরতে এসেছি সেখানে বিভিন্ন জায়গায় সাপ এবং মৌমাছির চিহ্ন দেওয়া আছে, এমনকি নোটিশ বোর্ডেও দেওয়া আছে এখানে সাপ এবং মৌমাছি থাকতে পারে, তাই আপনারা অবশ্যই সাবধানে চলাফেরা করবেন। দর্শক মণ্ডলী, হাঁটি হাঁটি পা করে এই মুহূর্তে এই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠে যাচ্ছি, যা খুবই ভয়ঙ্কর একটি দৃশ্য। সাথেই থাকুন, আপনাদেরকে নিয়েই আজ পাহাড়ের চূড়ায় উঠে যাব।
দর্শক মণ্ডলী দেখুন, এখানে এই প্রত্যন্ত অঞ্চলেও শুধুমাত্র এই এরিয়াটার জন্য, এই এরিয়াটাতে যাতে সুরক্ষা রাখা যায় সেই ক্ষেত্রে এখানে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গঠন করা হয়েছে, যেখানে ফায়ার নিয়ন্ত্রণের জন্য সকল ধরনের ব্যবস্থাই করা আছে। এই ধরনের ব্যবস্থা যদি আমাদের দেশেও প্রতিটা জায়গায় করা হয়, আশা করি আমাদের দেশেও আগুন নিয়ন্ত্রণ খুব দ্রুত সময়ের মধ্যে করা যাবে। দর্শক মণ্ডলী দেখুন, এখানে প্রায় প্রতিটি দর্শনীয় স্থানেই, শুধু দর্শনীয় স্থান নয়, রাস্তাঘাটেও প্রত্যেকটি জায়গাতে ওয়াশরুমের সুন্দর ব্যবস্থা করা হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন পুরুষ মহিলা সহ যারা শারীরিকভাবে দুর্বল তাদের জন্য, বা যাদের শারীরিকভাবে সমস্যা আছে, তারাও এখানে এসে ওয়াশরুম ব্যবহার করতে পারেন। এখানে ওয়াশরুমগুলো প্রায় 3 স্টার থেকে 5 স্টার মানের। এখানে বৃষ্টি দিনের জন্য ছাতারও ব্যবস্থা আছে। দেখুন, দর্শক মণ্ডলী, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও পর্যন্ত সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো কাজে লেগে পড়ুন।